পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের আরেকটি সম্ভাবনাময় অর্থনৈতিক গন্তব্য। এমনটাই মনে করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, সেমিকন্ডাক্টর খাতকে সরকার জাতীয় অগ্রাধিকার হিসেবে বিবেচনা করছে। সকালে তেজগাঁও নভ থিয়েটারে ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম সামিটে সব কথা বলেন তিনি। বিস্তারিত আওলাদ বাবলুর প্রতিবেদনে। বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স আর স্মার্ট প্রযুক্তির বিস্তারের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে সেমিকন্ডাক্টরের চাহিদা। সেই শিল্পেই এবার বড় সম্ভাবনা দেখছে বাংলাদেশ। আর সেই লক্ষ্য নিয়েই জাতীয় সেমিকন্ডাক্টর সামিটে ভবিষ্যতের রূপরেখা তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী বলেন, সেমিকন্ডাক্টর শুধু একটি শিল্প নয়, এটি আধুনিক সভ্যতার ভিত্তি। প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে শুরু করে মহাকাশ প্রযুক্তি, সব ক্ষেত্রেই প্রয়োজন মাইক্রোচিপ। তাই বিশ্ববাজারে দ্রুত সম্প্রসারণশীল এই খাতে বাংলাদেশের জন্য তৈরি হয়েছে নতুন সুযোগ। পোশাক শিল্পের পরে সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের জন্য আরেকটি সম্ভাবনায় অর্থনৈতিক গন্তব্য। এই লক্ষ্য বাস্তবায়নে আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সরকারি সংস্থা, বিশ্ববিদ্যালয়, শিল্প খাত, প্রবাসী পেশাজীবী এবং উন্নয়ন সহযোগীদের সমন্বিতভাবে কাজ করার জন্য বিনীত আহ্বান জানাই। এরই মধ্যে দেশে চিপ ডিজাইন, ভেরিফিকেশন, টেস্টিং এবং এমবেডেড সিস্টেম সহ বিভিন্ন ক্ষেত্রে কাজ শুরু হয়েছে। আন্তর্জাতিক বাজারেও প্রবেশ করেছে কয়েকটি প্রতিষ্ঠান বলেও জানান সরকার প্রধান। সেমিকন্ডাক্টর খাতকে সরকার একটি জাতীয় অগ্রাধিকার ভিত্তিক খাত হিসাবে আমরা বিবেচনা করছি বর্তমান সরকার। তবে এই খাতের উন্নয়নে খুব সম্ভবত একক কোনো মন্ত্রণালয় বা প্রতিষ্ঠানের কাজ নয়, এটা একটা সম্মিলিত জাতীয় মিশন। তবে দক্ষ জনবল, উন্নত গবেষণাগার, বড় বিনিয়োগ এবং বৈষয়িক প্রতিযোগিতা, এসব চ্যালেঞ্জ এখনও রয়ে গেছে। সেই বাধা পেরিয়ে সেমিকন্ডাক্টর শিল্পকে পোশাক শিল্পের মতোই দেশের নতুন রপ্তানি শক্তিতে পরিণত করা সম্ভব কিনা সেটি এখন দেখার অপেক্ষা। আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।